Chowdhree'S Tech. Subscribe our YouTube channel and like our Facebook page. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে দেখব নিজেই কিভাবে আইআরসি আবেদন এবং নবায়ন ও অন্যান্য পরিবর্তন করা যায়। প্রথমেই যে কোনো ব্রাউজারে প্রবেশ করে olm.ccie.gov.bd তে প্রবেশ করব। তারপর যদি আমাদের অ্যাকাউন্ট আইডি তৈরি করা থাকে, ডান দিকে উপরে নিউ অ্যাকাউন্ট আইডি অথবা পূর্বের তৈরি করা আইডি থাকলে লগইনে ক্লিক করে এখানে পৌঁছাবো। এখানে আমার আগে আইডি তৈরি করা আছে বিধায় আমি এখানে দেখাচ্ছি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার ড্যাশবোর্ডে চলে এসেছে। এখানে কমার্শিয়াল আইআরসি আমার একটি করা রয়েছে, তা শো করছে। এখানে ডান দিকে উপরে কর্নারে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করে আপনি আপনার প্রোফাইল পিকচার, প্রোফাইলের ডিটেলসগুলো, নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ট্রেড লাইসেন্স নাম্বার, আপনার প্রতিষ্ঠানের যাবতীয় বিবরণ এবং সবশেষে পাসওয়ার্ড পরিবর্তন, নতুন পাসওয়ার্ড দেওয়া, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনার প্রোফাইলে যে তথ্যগুলো আপনার পরিবর্তন করা প্রয়োজন করে নেবেন। এবার আমরা আবার ড্যাশবোর্ডে চলে এলাম। এখন দেখুন আইআরসি লেখা, ট্যাবে ক্লিক করে আমরা কমার্শিয়াল আইআরসিতে প্রবেশ করেছি। এখানে আমার ট্র্যাকিং নাম্বার, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা বিবরণ এগুলো এখানে দেওয়া রয়েছে। ডান দিকে নীল রঙের লিঙ্ক যে টেক্সটগুলো রয়েছে, এখানে আমি আমার সার্টিফিকেটটা দেখতে পাবো। ভিউ সার্টিফিকেট লেখা রয়েছে, কার্সর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেট এর তথ্যগুলো দেখতে পাবেন। এখানে আপনার ছবি সহ যাবতীয় বিবরণ, আপনার ব্যক্তিগত তথ্য বিবরণী এবং প্রতিষ্ঠানের তথ্য বিবরণী এখানে দেওয়া থাকবে। এখানে দেখুন সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। এরকম আপনার ক্ষেত্রে আপনার তথ্যগুলো থাকবে। নিচে অ্যাটাচমেন্ট যে ফাইলগুলো রয়েছে, চালান, আইডি, ট্রেড লাইসেন্স, অন্যান্য যাবতীয় সংযুক্ত ডকুমেন্টসগুলো এখানে শো করবে। দর্শক, এবার কিভাবে নতুন আইআরসির আবেদন করবেন তা দেখি। বাম দিকে আইআরসি ট্যাবে ক্লিক করে কমার্শিয়াল আইআরসিতে ক্লিক করার পর এখানে একটি ফর্ম আসবে। এই ফর্মে অর্গানাইজেশন, ডেসক্রিপশন, ওনার ইনফরমেশন অফ চেম্বার, এইগুলোর বিস্তারিত সকল তথ্যগুলো আপনি ইনপুট করবেন। এখানে ইনপুট করার পর নিচে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এর দ্বারা আপনার নতুন আইআরসির আবেদন সম্পন্ন হয়ে যাবে। এখন দেখুন বাম দিকের ট্যাবে রিনিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ আইআরসি রিনিউ করার অপশন। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে আইআরসি রিনিউ করার প্রয়োজন হয়, তখন আপনি এই অপশনে ঢুকবেন। ঢুকে এখানে আপনি বিস্তারিত বিবরণগুলো দিবেন এবং ব্যাংক জমার চালানের ইনফরমেশন এবং অ্যাটাচমেন্টে ব্যাংক জমার চালানটি অ্যাড করে দিবেন। দিয়ে এটি একটি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে সাবমিট করে দিবেন। এর দ্বারা রিনিউয়ালের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে এবং নির্দিষ্ট সময় পরে কর্তৃপক্ষ যাচাই বাছাই করে আপনাকে এই আইআরসিটি রিনিউ করে দিবে। আইআরসি রিনিউয়ের মতোই আরেকটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন, অর্থাৎ যে আইআরসিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়নি তা আপনি
রেজিস্ট্রেশন করে নেবেন। এই অপশন থেকে আপনার তথ্যগুলো এখানে দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি এখানে আপনি ওই আইআরসি রিনিউয়ের জন্য প্রয়োজন, যেটি আমি ভিডিওতে একটু আগে ছেড়ে গিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তথ্যগুলো পূরণ করে একটি অ্যাপ্লিকেশন বডি রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশনটি লিখিত অ্যাপ্লিকেশন যেটা করতে হয় তা লিখে আপনি সাবমিট করবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনে কি লিখতে হয়, সেভাবে লিখে আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন। তার দ্বারা আপনার অ্যাপ্লিকেশনটি রিনিউয়ের জন্য যাচাই বাছাইয়ের জন্য তারা গ্রহণ করবে। এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে রিনিউ অ্যাপ্লিকেশন বা পরিবর্ধনের যে আবেদনগুলো থাকে তা এখানে দেখাবে। এখানে আমরা চেঞ্জ ইনফরমেশন ট্যাবে রয়েছি। এখানে যদি আপনার কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন পড়ে আইআরসির জন্য, সেই তথ্যগুলোর সপক্ষে যাবতীয় দলিলাদি অ্যাটাচমেন্ট করে আবেদন করবেন। তারা যাচাই বাছাই করে আপনাকে অনুমোদন দেবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রিনিউ অ্যাপ্লিকেশনের ট্যাবে ঢোকার পর আমার যে অ্যাপ্লিকেশন রিনিউ করা হয়েছে তার মধ্যে ভিউ অপশনে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশনটি করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে। আপনারাও ঠিক এভাবেই লিখে রিনিউয়ের জন্য আবেদন করবেন। এখন এখানে ডান দিকে সবার শেষে যে ভিউ বাটনটি রয়েছে, এতে ক্লিক করে দেখুন আপনার সম্পূর্ণ আবেদনটি দেখাবে। তো এভাবেই আপনি আবেদন করবেন ঋণের জন্য। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।